আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন অবস্থান করছি রাজধানীর উত্তরা 5 নম্বর এবং 3 নম্বর সেক্টরের চৌরাস্তায়। এখানে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সুন্দর এক মনোরম পরিবেশ দেখেন। এখানে আটকিয়ে দিয়েছে, সিগন্যাল দিয়েছে তারা এখন সিগন্যালে রেখেছে এই পাশে রোডটা। এই রোডটা আপনার বের হয়ে আসলো জসিমউদ্দিন থেকে 3 নম্বর সেক্টর হয়ে যে চৌরাস্তার দিকে এদিকে চলে যেতে পারে। তো আপনার আজমপুর, কামারপাড়া, সুইচ গেট, 9 নম্বর, 11 নম্বর, 13 নম্বর সেক্টরে। এদিকে এখন আমি এদিকে যে গাড়িগুলো দেখছেন, রাজলক্ষ্মী থেকে সোজা 5 নম্বরে ঢুকতেছে, কোনো গাড়ির ডান দিকে বাম দিকে এভাবে যাচ্ছে। এভাবে রাস্তার পাশে যে সুন্দর একটা মনোরম পরিবেশে ট্রাফিকের কার্যক্রম করছে। বর্তমান হচ্ছে ছাত্রছাত্রীরা তাদের এই মুখরিত ট্রাফিক কার্যক্রমের জন্য আমার অন্তরস্থল তথা বাংলার সমস্ত জনতার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও স্বাগতম জানানো হচ্ছে, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। সবগুলা ক্রস, এটা কি ব্যাপার, সবগুলা ক্রস করে দিল তারা এই মুহূর্তে। না, যাইতে মানা করছে, আপনার দাঁড়ান, হয়তো কোনো বড় ধরনের সমস্যা। এখন ছাড়তে হয়তো একটু সমস্যা ছিল, সমস্যা থাকার কারণে তারা গাড়িগুলো হোল্ড আপ করে দিয়েছিল। চারিদিকের গাড়িগুলো দেখেন, আসলেই সে মেয়ে মানুষ, ছাত্রী, যেভাবে সুন্দর ট্রাফিকের কার্যক্রম। ঠিক আছে না, খুব ভালো একটা রিয়েল ট্রাফিক ওয়ার্কিং। হ্যাঁ, মোটামুটি একটা সিস্টেম, যে সিস্টেমটা আমাদের বাংলাদেশ ট্রাফিক পুলিশ বাহিনীরা করতে পারে নাই আজও। এরকম সিস্টেম করে দেখাতে পারিনি। আজকে তাদের এই মনোমুগ্ধকর একটা ট্রাফিক কার্যকরের জন্য আসলে তাদের কৃতিত্বের অবকাশ নেই। তাদের কৃতিত্বটা ধরে রাখার জন্য বাংলাদেশ পুলিশ অ্যান্ড ট্রাফিককে তারা চরমভাবে একটা শিক্ষা দিচ্ছে। আসলে ট্রাফিক কাকে বলে, ট্রাফিক ওয়ার্কিং কাকে বলে তারা দেখাই দিচ্ছে। আসলে এই আমাদের দেশের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রী সবই পারে। তারা বৈষম্য বিরোধী কার্যক্রম থেকে শুরু করে তারা সর্বস্তরের কার্যক্রম করে। তারা আজকে দেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশকে সুসজ্জিত বাংলাদেশ পুলিশ ছাড়া চলছে। সেই বিগত 6 তারিখ থেকে পুলিশ ছাড়া আজ অবধি 10 তারিখ, বিগত 5-6 দিন পুলিশ ছাড়া চলছে। পুলিশ ছাড়া চলার প্রেক্ষাপট বাংলাদেশের দেখেন এক রিক্সাওয়ালাকে তা আটক করে দিয়ে তাকে সুন্দর সিস্টেমের কথা বলছে। এভাবেই যদি চলতে থাকে, ট্রাফিকরা যদি এ থেকে শিক্ষা দিতে পারে, তাহলে বাংলাদেশের পরবর্তী ট্রাফিক কার্যক্রম আসলে সুন্দর সুস্থভাবে পরিচালিত হবে। এটাই আমাদের প্রত্যাশিত কামনা। আসলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তথা সমগ্র পৃথিবী তাকিয়ে দেখছে তাদের এই কার্যক্রম। সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল, বিভিন্ন বুদ্ধিজীবীরা, বিভিন্ন বিশ্লেষকরা। বাংলাদেশ তথা সমগ্র বিশ্ব আজকে তাকিয়েছে তাদের এই কার্যক্রমের দিকে। হ্যাঁ, এই কার্যক্রমে ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ এই কার্যক্রমকে। আল্লাহ হাফেজ। এভাবে ট্রাফিক কার্যক্রম চলতে থাকুক।
আসলে পুলিশরা শিক্ষা পাক, আমাদের সুন্দর সমাজ ব্যবস্থা করে তো। মোহাম্মদ রাজিল ইসলাম রাজ, রাজধানী উত্তরা থেকে।